বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের বুড়ির জন্মদিন। নিজেকে ভালোবাসা সবার আগে প্রয়োজন। এই যে আমাকে ধরুন আজ অসুস্থ, আমার রান্নাঘরটি আজ দেখাবো কতটা অপরিষ্কার হয়ে আছে অসুস্থতার কারণে। আর এখন তো আমার পুরো শরীরের চামড়া উঠে যাচ্ছে, কারণ যে ভুঁড়ি আসার কারণে এই জন্য ওই চামড়াগুলো মরে গেছে। যাই হোক, আমার এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমি এখানে প্রথমে ডিমগুলো ফেটে নিয়েছি। এটা বড় এক বিটার, এখানে কম হলেও 8 থেকে 10 কেজি কেক ব্যাটার তৈরি করা যাবে। এখানে মনে হচ্ছে অল্প, কিন্তু অনেক। ফেটে আমি চিনি দিয়ে দিয়েছি, তারপর ভ্যানিলা দিয়ে দিয়েছি, অবশেষে তেল দিয়েছি, তারপরে ময়দা চেলে রেখেছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন এই তো সে কর্নফ্লাওয়ার, পাতা দিয়েছিলাম, মরিচটা ব্লান্ডার করে দুধ বেশি দেওয়া যাবে, আর ময়দা দিয়েছিলাম পিষে। তারপরে এই যে পেঁয়াজগুলো একটি মেশাচ্ছে, আরেকজনকে দিয়েছি, কারণ পেঁয়াজ করতে পারতেছিলাম না, হাত ব্যথা করছিল। তারপরে তো বসিয়ে দিয়েছি, টেনে নিয়েছি, মরিচ ব্লেন্ডার করে নিলাম, আর আমি মরিচের সাথে রসুন দিয়ে দিয়েছিলাম। আর এই জন্য তারপর শুকনো খোলায় টেলে মরিচের সাথে মিলিয়ে নিয়েছি। তারপরে কাঁচা পেঁয়াজ ছেঁচে নিয়েছি, একটু নাস্তা করে নিয়েছিলাম। আমার দিনের পানি দিয়ে রাত থেকে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প করে, তারপরে তো পেটিস ফ্রাই প্যানে গরম করেছি, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুনের চেয়ে কম দিয়ে মাংসটি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি বলে দোকান থেকে। আসসালামু আলাইকুম। আল্লাহ সম্ভব না,